তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল চলছে। অর্ধ পৃথিবী শাসন করেন তিনি। তার ন্যায় বিচারের সুনাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। একদিন মদিনার দুই যুবক এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করল এবং এই মর্মে বিচার দিল যে, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা খলিফার কাছে এর ন্যায় বিচার চাই। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির কাছে জানতে চাইলেন তার বিপক্ষে করা দাবি সত্য কিনা। যুবকটি উত্তর দিল, তাদের দাবি সম্পূর্ণ সত্য। সে বলল, আমি ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার বাহনের উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখলাম আমার উটটি মারা গেছে। পাশেই এই দুই যুবকের বাবাকে দেখলাম, যে আমার ওই উটটাকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমি রেগে গিয়ে তার বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লাম। এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে ওখানেই মারা যায়। সত্যি বলতে এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু দুই ভাই বলল, আমরা ক্ষমা করব না, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে বললেন, উট হত্যার বদলে তুমি বড়জোর একটা উট নিতে পারতে। তুমি বৃদ্ধাকে কেন হত্যা করলে? হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। যুবকটি বলল, আমার কিছু ঋণ আছে এবং আমার কাছে অন্যের কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে একা ছেড়ে দেয়া যায় না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমাকে সাময়িক মুক্তি দেওয়া যাবে। নিরাশ হয়ে যুবক বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এ কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, আমি হব এই যুবকের জামিনদার। সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, কিভাবে তিনি এ লোকের জামিনদার হলেন? খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হলো। জুমার আগে এই যুবক মদিনায় না এলে যুবকের বদলে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে যুবকটি ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার নিজ বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুমার দিন এসে গেল, কিন্তু জামিন পাওয়া সেই যুবক এখনো ফিরে আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠালেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পত্রে লেখা আছে, শুক্রবার বা জুমা এই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথমে অবস্থার সৃষ্টি হয়। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখে পানি। এদিকে জল্লাদ প্রস্তুত হচ্ছে আবু যরের মৃত্যুদণ্ডের জন্য। এই জল্লাদ জীবনে কতজনেরই তো মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছে না সে। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ নির্দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত কাঁদছেন, কিন্তু কিছুই করার নেই। কোরআনের আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তন করার মতো ক্ষমতা নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। একজন নিরপরাধ সাহাবীকে বিনা দোষে হত্যা করবে সে নিজেকে কিছুতেই বুঝ দিতে পারছে না। এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে দিল, বলল,
একটু থামো, ওই যে দেখো মরুভূমির মধ্য দিয়ে ধুলা উড়িয়ে কে যেন আসছে। হতে পারে এটা সেই যুবকের ঘোড়া। একটু অপেক্ষা করো, দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এটা ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক। যুবক হাঁপাতে হাঁপাতে খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। রাস্তায় ঘোড়ার পায়ে ব্যথা হয়েছিল বিধায় আমি সঠিক সময়ে আসতে পারিনি। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যরকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিন, আমাকে পবিত্র করুন। কিয়ামতের দিন আমি খুনি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সবাই নীরব নিস্তব্ধ, সবাই হতবাক। কি হতে চলছে? যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরও কেন ফিরে এলে? উত্তরে এই যুবক বললেন, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়েছিল। এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন একজন অচেনা লোকের জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরে কেউ যেন বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এসব কথা শুনে হঠাৎ মৃত ব্যক্তির দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে মহামান্য খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা দাবি তুলে নিচ্ছি। আমরা তার আর মৃত্যুদণ্ড চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তোমরা তার মৃত্যুদণ্ড চাইছ না? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করেছে এবং সেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু তারপরও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এই ছিল আজকের ভিডিও। এমনই আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।